উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে চোহালি ও কাজীপুরের চর অঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। যমুনার ভাঙ্গন যেন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী তীরের মানুষের জীবনে। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি আর জীবিকার শেষ সম্বল। ভাঙ্গনে নিঃস্ব হয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে অন্যের জমিতে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙ্গন আরও তীব্র হয়েছে। ইজারাকৃত এলাকার বাইরে গিয়ে টিজারের মাধ্যমে বালু তোলায় নদী গভীরতা বেড়েছে এবং ঝুঁকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধসহ আশপাশের জনপদ। বালু তোলার কারণে নদী গভীর হইতেছে। এই যে কাঁঠালয় গেছে, কাঁঠালয় গেলতে বস্তা গেছে, কাঁঠাল বালু দিতে বস্তা নিচে মিটে যায়। এই জন্য এই প্রথম ব্যাপার খুব ক্ষতি হইতেছে। কিছুদিন আগে উজানে বালু উঠাইছে, ওর বালু উঠানোর পরে একটু গভীর হয়েছে। গভীর হওয়ার পরে মনে করেন যে আস্তে আস্তে কাটালো আইসা এই বস্তা যে মারছে বগল কিনার দিয়া, এটা নিচ মেডে বাজিতেছে। তো এখন পানি একটু কমছে, আবার একটু বাড়লি পারে আবার এরকমই হবে। ইজারা দেওয়া নাই এখানে তো আঙ্গর, এদিকে তো ভাটপি গ্রামে কোনো করা নাই আর কি, ইজারা করা নাই, যে বালু তোলার নিয়ম নাই। ঠিক আছে, এখন অবৈধভাবে উঠাইতেছে। এখানে মনে করেন যে একটা চর আছিল, বালু তুলা এই চরটা কেটে গেছে গা। এনে থানি একটা বাঁধের খুব দরকার। আমার জমি জমা আছিল সব নদীর ভাঙ্গে গেছে গা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষা মৌসুমের যমুনার পানি বাড়া কমা স্বাভাবিক, তবে ভাঙ্গন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা হচ্ছে। একই সঙ্গে বাঁধের কাছাকাছি কোথাও অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এখন আসলে নদীর পানি বৃদ্ধি পায় এবং থামে, আবার বৃদ্ধি পায়, এইভাবেই চলছে। এখন মোটামুটি 275 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডেঞ্জার লেভেলের আমাদের যমুনা নদীর পানি। আর আমাদের যে পূর্বাভাস আছে, আপাতত এই মুহূর্তে বন্যা হওয়ার ওরকম পূর্বাভাস নেই, তবে পানি বৃদ্ধি পাবে। পানি বৃদ্ধি পায় আপনার হলো নিম্ন অঞ্চলগুলো আস্তে আস্তে এটা প্লাবিত হবে। আমাদের স্ট্রাকচার থেকে কমপক্ষে 500 থেকে 1 কিলোমিটার দূর থেকে বাস্তবায়ন বালি কিংবা মাটির তোলার মানে এর ভিতর থেকে তুললে আমরা সেটা বাধা দিব এবং এটা তুলতে দিব না। তো আপনারা যদি বলছেন, আমরা সেটা যা দেখবো, অবজারভেশন করে সেটা আমরা ব্যবস্থা নেব। এদিকে যমুনার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।